ঘন্টায় ৭০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড়। ইতিমধ্যেই ৫ জেলায় বন্যার সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, আপনারা সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষ করে শান্তিপুর, কৃষ্ণনগর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে চাপড়া, মোড়াগাছা, দেখতে পাচ্ছেন পাটুলি থেকে শুরু করে বাগুলা, বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া থেকে শুরু করে দুর্গাপুর, এদিকে সোনামুখী, বিষ্ণুপুর, এদিকে কতুলপুর, খাতড়া, এদিকে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর, আসানসোল, চিত্তরঞ্জনে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। পাশাপাশি বৃষ্টি থাকছে সিউড়ি, এদিকে রামপুরহাট, দমকা, পাশাপাশি মুর্শিদাবাদের দিকেও যেমন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, এদিকেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত। তো বুঝতেই পারছেন এবার দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি প্রবেশ করে গেছে। আর দুদিনের মধ্যেই অর্থাৎ 18 তারিখেই দক্ষিণবঙ্গে কিন্তু পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালিভাবে কিন্তু জানিয়ে দিয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, বালুরঘাট, এদিকে গঙ্গারামপুর, 2 দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে এদিকে আমরা যদি দেখি উত্তরের ওপরের যে 5টি জেলা রয়েছে যেমন কোচবিহার, এদিকে আলিপুরদুয়ারে বৃষ্টিপাত থাকছে, বৃষ্টি থাকছে শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, দার্জিলিং, কার্শিয়াং, নকশালবাড়ি থেকে শুরু করে লাভা, সমস্ত জায়গায় এই মুহূর্তে আমরা কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে তো আপনারা প্রত্যেকেই জানেন যে উত্তরবঙ্গে কয়েকদিন আগেই বর্ষা প্রবেশ করেছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং থেকে শুরু করে সিকিম থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি তাহলে কোচবিহার, আলিপুরদুয়ারেও কিন্তু বন্যার অ্যালার্ট রয়েছে, লাল সতর্কবার্তা রয়েছে। বৃষ্টিপাতের এমনই পরিমাণে বৃষ্টিপাত হতে পারে যে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের উত্তর পূর্ব দিকেও থাকছে বন্যার সতর্কবার্তা, যেমন রংপুরে থাকছে বন্যার সতর্কবার্তা। এই মুহূর্তে বাংলাদেশের দিকে চলছে ভারী বৃষ্টি চলছে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লখাই থেকে শুরু করে কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লোহাগড়া, খুলনা, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছেন মেহেরপুর, রাজশাহীতে তো বৃষ্টিপাত চলছেই, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ থেকে শুরু করে বগরা, এদিকে মহাদেবপুর, ঘোড়াঘাট, রংপুরে চলছে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ঢাকাতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। শুধু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নয়, বৃষ্টি থাকছে ত্রিপুরাবাসীদের জন্য বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। আগরতলা, আমবাসা, আমরাপুর, উদয়পুর থেকে শুরু করে খোয়াই, ব্যালিনিয়া, সমস্ত জায়গায় থাকছে বৃষ্টিপাত। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসমের দিকে রয়েছে এবং অসমেও তো থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সেটা আপনারা পরিষ্কার নিজের চোখেই কিন্তু উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন। তো বৃষ্টি এবং বজ্রমুটে গেলেও আপনারা একই রকম পরিস্থিতি দেখতে পারবেন যে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে হালকা পশলা বৃষ্টি থাকছে, যেমনটা আপনাদেরকে বললাম। সময়ের সাথে সাথে আমরা যদি দেখি যে বিকেলের দিকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে, অর্থাৎ বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং বাঁকুড়া, এই জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকছে। এবং পাশাপাশি বাংলাদেশের ঢাকা, এদিকে চট্টগ্রাম এবং বাংলাদেশের পূর্ব দিকটা সিলেট বিভাগে থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি এবং ত্রিপুরাতেও থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাত। তো এই মুহূর্তে সরাসরি আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। তো রাতে যদি আমরা দেখি, রাতে যেভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ে, আজও কিন্তু উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। আগামীকালও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকছে আগামীকাল। পরশু মঙ্গলবার যদি আমরা দেখি, উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি পুরোপুরিভাবে পরশু কিন্তু প্রবেশ করবে। এবং 19 তারিখ বুধবার দিন আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে। 19 তারিখ থেকে পুরো দমে বর্ষা কিন্তু প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, বাংলাদেশের দক্ষিণের দিকেও কিন্তু আমরা পুরোপুরিভাবে বর্ষা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন একদম সরাসরি লাইভ আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এবার বর্ষা প্রবেশ করতে চলেছে। উত্তরবঙ্গে তো বর্ষা প্রবেশ করেছে এবং দক্ষিণবঙ্গবাসীদের জন্য রয়েছে এটি একটি দারুণ সুখবর, কেননা দক্ষিণবঙ্গে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে এবার যেহেতু বর্ষা প্রবেশ করতে চলেছে, তাই 18 তারিখ থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কিন্তু নিম্নমুখী হতে চলেছে। তো বুঝতেই পারছেন যে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টির পরিমাপে গিয়ে যদি আমরা পরবর্তী 12 ঘন্টায় দেখি, উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গে হালকা পশলা। পরবর্তী 24 ঘন্টায় উত্তরবঙ্গ, অসম, বাংলাদেশের উত্তর দিক, পূর্ব দিকে থাকছে ভারী লেভেলের বৃষ্টি।
পরবর্তী 3 দিনে আমরা যদি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাবে। উত্তরবঙ্গবাসীদের জন্য এটি একটি বিরাট বড় আপডেট, কেননা উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টিপাত চলছে, যারা নদী সংলগ্ন অর্থাৎ তিস্তা তোর্ষা নদী সংলগ্ন জায়গায় যারা বসবাসকারী রয়েছেন তাদের জন্য একটি বিশেষ বার্তা যে আবারও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন। এদিকে অসমের দিকেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি, বন্যা সতর্কবার্তা। সিলেট বিভাগে থাকছে বাংলাদেশের আরও ভারী লেভেলের বৃষ্টি, পাশাপাশি রংপুরে থাকছে আরও ডিপ লেভেলের বৃষ্টি। এবং পরবর্তী 3 দিনে আমাদের দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে বৃষ্টি প্রবেশ করবে, 5 দিনে আরও বৃষ্টি প্রবেশ করবে এবং 10 দিনে আমরা দক্ষিণবঙ্গেও প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তো এই রইল বৃষ্টির আপডেট। এবার আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো যে কত কিলোমিটার গতিবেগে আজকে কোথায় দমকা ঝোড়ো হাওয়া বইবে, তারপর আমরা তাপপ্রবাহের আপডেটে চলে যাব। তো আমরা যদি এই মুহূর্তের আপডেটে দেখি কোথায় কোথায় দমকা ঝোড়ো হাওয়া রয়েছে, তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দমকা ঝোড়ো হাওয়া উপকূলের জেলাগুলিতে কিছুটা রয়েছে এবং আমরা যদি আরেকটু দেখি তাহলে দেখতে পারবো শিলিগুড়ি, নকশালবাড়ি এদিকেও কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়া বইছে। অন্যদিকে আলিপুর, কোচবিহারের দিকে সেভাবে ঝোড়ো হাওয়া নেই, মালদা, 2 দিনাজপুরের দিকেও নেই। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, তবে সেভাবে যে একদম প্রচণ্ড ঝড় বাতাস চলবে তেমনটা নয়। বর্ষার বৃষ্টি এক নাগারে চলে, সেরকমভাবে ঝড়ের সতর্কবার্তা নেই, তবে মাঝে মাঝে বজ্র বিদ্যুতেরও সতর্কবার্তা রয়েছে। যখন বজ্র বিদ্যুৎ পড়বে অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন, কেননা বজ্র বিদ্যুতে অনেক জায়গায় কিন্তু প্রাণহানির মতন ঘটনা ঘটছে, অনেকের মৃত্যু পর্যন্ত হচ্ছে। তো অবশ্যই যখন বজ্রপাত ঘটবে আপনারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে চলবেন, বাড়ি থেকে আপনারা কেউ বের হবেন না। তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। যদি উত্তরবঙ্গ বাসিন্দার হয়ে থাকেন অবশ্যই জানাবেন উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত হচ্ছে বা আপনাদের এখানে কেমন বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণবঙ্গের বাসিন্দার হয়ে থাকলেও জানাবেন যে আপনাদের এখানে তাপপ্রবাহ রয়েছে না বৃষ্টিপাত চলছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আসুন তাপমাত্রায় চলে যাই। তাপমাত্রার আপডেটে আজকের তাপমাত্রা রয়েছে বেশ কয়েকটি জায়গায় ঊর্ধ্বমুখী। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া দেখতে পাচ্ছেন, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন 41-42 ডিগ্রি থাকছে। দুর্গাপুর, এদিকে গুসকরা, বোলপুরের দিকে, এদিকে খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম এদিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে। কলকাতার দিকেও তাপমাত্রা নিম্নমুখী কিন্তু নেই, এই মুহূর্তে ঊর্ধ্বমুখী অর্থাৎ 36-37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতার দিকেও কিন্তু আমরা তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে তাপমাত্রা অবশ্যই কম থাকবে, মালদায় কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে, তবে মালদার পাশাপাশি যদি আমরা দেখি উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ারে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী থাকছে, কেননা বৃষ্টিপাত প্রবেশ করেছে। হালকা ভ্যাপসা গরম থাকলেও তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গে অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এদিকে কিন্তু নিম্নমুখী থাকছে। পাশাপাশি অসমের দিকেও তাপমাত্রা কিন্তু নিম্নমুখী থাকবে এবং বাংলাদেশের পূর্ব দিকটা, উত্তর দিকে তাপমাত্রা নিম্নমুখী থাকছে। রাজশাহী, মেহেরপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগরা, সিংড়া এদিকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে। আবার ত্রিপুরার দিকে তাপমাত্রা কিন্তু আমরা নিম্নমুখী লক্ষ্য করতে পারছি, কেননা এই মুহূর্তে ত্রিপুরাতেও থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাত। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে হাজির হব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।